হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পাঠ্যের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত আমরা আজকে করব। তো চলো, রিভিশন লেসনে অ্যাক্টিভিটি 1-এ কী রয়েছে? চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। বলছে এখানে নাউনের কিছু নাম্বার দেওয়া রয়েছে। নাউনের নাম্বার কটা হয়? নাউনের নাম্বার দু প্রকার হয়, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কখন হয়? যখন একটা বোঝায় তখন আমরা সিঙ্গুলার নাম্বার হয়, এবং যখন একের বেশি বোঝায় তখন আমরা প্লুরাল ফর্ম করি বা প্লুরাল নাম্বার হয় নাউনের। তো চাইল্ড মানে একটা শিশু। চাইল্ড থেকে সিঙ্গুলার, চাইল্ড থেকে কী হবে? প্লুরাল চিলড্রেন। চাইল্ড থেকে কী হবে না? চিলড্রেন, CHILDREN। চাইল্ড সিঙ্গুলার, চাইল্ড থেকে প্লুরাল চিলড্রেন। ম্যান থেকে মেন। ম্যান বলতে একটা মানুষ, মেন বলতে অনেকগুলি মানুষ, ম্যান। অক্স থেকে হবে অক্সেন। ষাঁড় থেকে ষাঁড়গুলি, OXEN। গিজ প্লুরাল থেকে হবে গুজ, সিঙ্গুলার হবে গুজ, GOOSE, গুজ। ডিয়ার থেকে হবে ডিয়ার, হরিণ থেকে ডিয়ার বা ডিয়ার্স, DS যুগ। ওকে, অ্যাক্টিভিটি 2-তে রয়েছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। এখানে নাউনগুলো কিছু রয়েছে, সেই নাউনগুলোকে জেন্ডার অনুযায়ী আমাদের কারেক্ট বক্সে বসাতে হবে। নাউনের জেন্ডার ক প্রকার? না, নাউনের জেন্ডার 4 প্রকার। ম্যাসকুলাইন অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনাইন অর্থাৎ স্ত্রীলিঙ্গ, নিউটার অর্থাৎ ক্লিবলিঙ্গ। যেসব জড় বস্তু এগুলোকে আমরা ক্লিবলিঙ্গ বা নিউটার জেন্ডার বলি। আর কমন জেন্ডার অর্থাৎ উভয় লিঙ্গ। ঠিক আছে, ওখানে ম্যাসকুলাইন ফেমিনাইন উভয়ই রয়েছে, তাদেরকে আমরা কমন জেন্ডার বলি। চলো, পেরেন্ট অর্থাৎ পিতা মাতা। যেহেতু পিতা মাতা দুজনই রয়েছে, ম্যাসকুলাইনও রয়েছে ফেমিনাইনও রয়েছে, তাহলে আমরা এটাকে কী করবো? পেরেন্টটাকে আমরা কমন জেন্ডারে বসাবো। এখানে কী হবে? পেরেন্ট, PARENT। লায়নিজ বলতে লায়ন থেকে লায়নিজ মিনস সিংহী। তাহলে এটাকে আমরা কী করব? না, এটাকে আমরা ফেমিনাইনে বসাবো। লায়ন থেকে লায়নিজ, LIONESS, লায়নিজ। ট্রি মানে গাছ। তো গাছটাকে আমরা কী করবো? না, গাছটাকে আমরা নিউটারে বসাবো, ক্লিবলিঙ্গ, TREE, ট্রি। বুল বলতে বলদ, ওটা কি না ম্যাসকুলাইন, এটাকে আমরা পুংলিঙ্গ ম্যাসকুলাইনে বসাবো। বুল মিন্স বলদ, BULL। স্টুডেন্টের মধ্যে ছাত্রও রয়েছে, ছাত্রী রয়েছে, তাহলে এটা কি না কমন জেন্ডার। এখানে তাহলে কমনে বসাবো স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এরপরে রয়েছে কি নান কি হবে? নান মানে সন্ন্যাসিনী, তাহলে এটা ফেমিনাইন জেন্ডার। মং থেকে নান মানে সন্ন্যাসিনী, ফেমিনাইন, NUN। টাইগার থেকে টাইগ্রেস, টাইগার হচ্ছে ম্যাসকুলাইন। বাঘ, টাইগার। এরপরে রয়েছে রুমটা হচ্ছে কি না জড় বস্তু, যেহেতু এটাকে আমরা কি করবো? না নিউটার জেন্ডার, এটাকে আমরা নিউটারে বসাবো কি রুম। হিন্দ মিন্স হরিণী, ডিয়ার থেকে হিন্দ, তো আমরা এখান থেকে আমরা ফেমিনাইন হিন্দ বসাবো, HIND।
গ্লাসটা হচ্ছে কি না জড় বস্তু, যেহেতু গ্লাস, তো এটাকে আমরা নিউট্রাল জেন্ডারে গ্লাস বসাবো, গ্লাস। ওকে, তাহলে ম্যাসকুলিন হলো কি না বুল, টাইগার, ফেমিনিন হলো লায়নিস, নান, হিন্ট, নিউটারে হলো কি ট্রি, রুম, গ্লাস, কমন জেন্ডার হলো কি পেরেন্ট, স্টুডেন্ট। ওকে, এরপরে চলো আমরা অ্যাক্টিভিটি 3-তে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। এখানে আমাদেরকে সুটেবল আর্টিকেলস মানে আর্টিকেল দিয়ে আমাদের ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে হবে। আর্টিকেল কী কী না আর্টিকেল রয়েছে এ অ্যান্ড দি। ওকে, তাহলে আমরা যেহেতু যে আউল রয়েছে আউল, এখানে আউলে ওটা হচ্ছে ভায়োল, তাহলে আমরা কী করবো দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। ওকে, রিমা ইজ the best girl in the class. The house is beside the Ganges. গঙ্গার আগে সবসময় দি হয়, গ্যাঞ্জেসের আগে সবসময় দি হয়। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট। ওকে, অ্যাক্টিভিটি 3B রয়েছে চুজ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। বলছে হেল্প বক্সে কিছু প্রিপোজিশন ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই প্রিপোজিশন ওয়ার্ডগুলোকে এই ফাঁকা জায়গা যে সেন্টেন্সগুলো রয়েছে সেন্টেন্সের ফাঁকা জায়গায় বসাতে হবে, সুটেবল যেটা প্রয়োজনীয়, ঠিক আছে, সেটা দিয়ে আমাদেরকে সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। কী হবে না ফর্ম মানে থেকে, ইন মানে মধ্যে, অ্যাট মানে তে বা প্রতি, আন্ডার মানে নিচে, ইনটু মানে মধ্য দিয়ে, বিসাইড মানে পাশে, অন মানে ওপরে। ওকে, এখানে কী লিখবো না অন সানডেজ আই গো ফর সুইমিং। The farmer is sitting under the tree. Under, UNDER. The lady is standing dash the bus stop. At the bus stop. এরপর চারিদিকে কি রয়েছে না এরপর চারিদিকে রয়েছে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ। দ্য রিভার ফ্লোজ ইনটু দ্য ভিলেজ। ইনটু আমরা কখন ব্যবহার করি যখন বাইরে থেকে কোনো জিনিস ভেতরে যায় তখন আমরা ইনটু ব্যবহার করি। ওকে, যেহেতু নদীটা বাইরে থেকে গ্রামের মধ্য দিয়ে গেছে তার জন্য আমরা ইনটু লিখেছি ওখানে। এরপর অ্যাক্টিভিটি 4-এ কী রয়েছে না মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। এখানে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, সেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমাদেরকে অর্থবহ বাক্য লিখতে হবে। ওকে, গুড মানে ভালো, 6 মানে 6, বিউটিফুল মিন্স সুন্দর, ফিউ মিন্স কতিপয় বা কয়েকটি, ওকে খুব কম। অর্থাৎ এবার গুড দিয়ে কী হবে যদি আমরা খুব সহজভাবে লিখি রতন ইজ এ গুড বয়। রতন ইজ এ গুড বয় 6 থেকে যদি আমরা খুব সহজে লিখি খুব সহজভাবে তাহলে আমরা লিখব কি আই রিড ইন ক্লাস 6। ওকে, বিউটিফুল থেকে লিখি দ্যাট গার্ল ইজ ভেরি বিউটিফুল। ফিউ থেকে যদি ফিউ বার্ডস আর সিটিং অন দ্য ট্রি। ফিউ বার্ডস আর সিটিং অন দ্য ট্রি। ওকে, রয়েছে কি গুড থেকে রতন ইজ এ গুড বয়। ওকে, 6 থেকে রয়েছে আই রিড ইন ক্লাস 6। বিউটিফুল থেকে যদি আমরা খুব সহজভাবে লিখি দ্যাট গার্ল ইজ ভেরি বিউটিফুল। ওকে, ফিউ থেকে যদি আমরা খুব সহজভাবে লিখি তাহলে কি হবে না ফিউ বার্ডস আর সিটিং অন দ্য ট্রি। তো চলো আমরা নেক্সটে যাই। নেক্সট কী রয়েছে অ্যাক্টিভিটি 5-এ বলছে কি টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে কিছু অল্টারনেটিভ বলছে বিকল্প কিছু ভার্ব দেওয়া রয়েছে, এই ভার্বগুলো ঠিক আছে যেটা কারেক্ট হবে সঠিক হবে সেটাকে আমাদের টিক মার্ক দিতে বলছে। বলছে কি হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। যেহেতু ইয়েস্টারডে ইভিনিং গত সন্ধ্যায় তাহলে কি এটা অতীতকাল, তাহলে অতীতে আমরা পাস্ট টেন্সে আমরা কী লিখবো না ওয়াচড। ওকে, দ্য চাইল্ড ইজ রিডিং
রেড এ স্টোরি বুক নাও, যেহেতু এখন পড়ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ রিডিং এ স্টোরি বুক নাও, এখন যেহেতু পড়ছে এটা হবে। টিক মার্ক দিতে বলেছে, এখানে আমরা আন্ডারলাইন করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, সি দেখা রয়েছে মাই ফাদার ইজ ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, আমার বাবা কলকাতা গত সপ্তাহে গিয়েছিলেন, যেহেতু গত সপ্তাহের মধ্যে এটা অতীতকাল পাস্ট টেন্স, তাই আমরা এখানে কী লিখবো না ওয়েন্ট, ওয়েন্ট কারণ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। দ্য বয়েজ আর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও, যেহেতু কাজটা এখন করছে, তারা খেলছে নাও, তাই আমরা এটা কী বলতে পারি না, এটা আমরা প্রেজেন্ট টেন্স করব। দ্য বয়েজ আর প্লেয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্লেয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্লেয়িং। চলো আমরা অ্যাক্টিভিটি 6-এ যাই। অ্যাক্টিভিটি 6-এ কী রয়েছে না, অ্যাক্টিভিটি 6-এ রয়েছে কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ, ইউজ ক্যাপিটাল লেটার্স। ওকে, এখানে বলছে কি কিছু ক্রস পাশাপাশি এবং কিছু ওপর নিচে আমাদের কিছু ক্লু দিয়েছে, এই ক্লু থেকে মানে একটা ওয়ার্ড বা শব্দ আমাদেরকে আলফাবেট মানে ক্যাপিটাল লেটার্সে আমাদের লিখতে হবে। ওকে, তাহলে পাশাপাশিতে কী রয়েছে এবং উপর নিচে কী রয়েছে বলছে ট্র্যাডিশনাল ফোক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল, বলছে কি ঐতিহ্যগত লোকনৃত্য পশ্চিমবঙ্গের ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী লোকনৃত্য। আচ্ছা, 2-এ রয়েছে মানে এখানে হবে, তাহলে ট্র্যাডিশনাল ফোক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল কী রয়েছে না ছৌ, আমরা সবাই জানি ছৌ নাচটা আমাদের ঐতিহ্যবাহী লোকনৃত্য, তাহলে আমরা এখানে লিখতে পারি CHOU ছৌ। ওকে, বলছে কি ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বলছে বিশ্বের 7টা আশ্চর্যের মধ্যে একটা, কোথায় রয়েছে না 3 নম্বরে পাশাপাশিতে রয়েছে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, কী হবে না তাজমহল। 7টা আশ্চর্যের মধ্যে একটা রয়েছে তাজমহল, একটা হচ্ছে তাজমহল, TAJAHAL তাজমহল। হচ্ছে 5-এর দাগে রয়েছে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, বলছে কি দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক কী হবে না কার্নাটিক, CARNA কার্নাটিক TIC কার্নাটিক। ওকে, এরপর আমাদের উপর নিচ রয়েছে কি না এই ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা, আমরা সবাই জানি কেরালার ক্লাসিক্যাল ড্যান্সের নাম না কথাকলি, 1-এর দাগে রয়েছে, তাহলে কথাকলি লিখব আমরা KATH দেওয়া আছে, কথা KAL দেওয়া আছে I, কথাকলি। ওকে, কার্ভিং অন উড অর স্টোন, বলছে কি পাথর বা কাঠের ওপর কোনো কিছু খোদাই করা, আমরা সেটা কী করি পাথর বা কাঠের ওপর কোনো কিছু খোদাই করাকে বলি স্কাল্পচার, কোনো কিছু খোদাই করে তৈরি করাকে বলি স্কাল্পচার। ওকে, তাহলে 4-এ কী হবে না স্কাল্পচার, SCULPTURE স্কাল্পচার। ওকে, ম্যাচিং ইন রিদিম, বলছে কি তালে তাল মেলানো, সুরে সুর মেলানো, তো কী হবে না হারমোনি,
এইচ, এ দেওয়া আছে আর, এম ও এন ওয়াই। ওকে, আজকে আমরা অ্যাক্টিভিটি 6 পর্যন্ত করলাম। নেক্সট পার্টে অর্থাৎ পার্ট 2তে আমরা অ্যাক্টিভিটি 7 থেকে একদম শেষ অ্যাক্টিভিটি 10 পর্যন্ত আমরা করব। ওকে, এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড জয় হিন্দ। 3 নম্বরে পাশাপাশিতে রয়েছে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, কী হবে না, তাজমহল। 7টা আশ্চর্যের মধ্যে একটা রয়েছে তাজমহল, একটা হচ্ছে তাজমহল। TAJAAHAL, তাজমহল। হচ্ছে 5-এর দাগে রয়েছে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া। বলছে কি দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক কী হবে না, কার্নাটিক। CARNA, কার্নাটিক, TIC, কার্নাটিক। ওকে, এরপর আমাদের উপর নিচ রয়েছে কি না, এই ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা। আমরা সবাই জানি কেরালার ক্লাসিক্যাল ড্যান্সের নাম না কথাকলি। 1-এর দাগে রয়েছে, তাহলে কথাকলি লিখব আমরা। KATH দেওয়া আছে, কথা, KAL দেওয়া আছে, আই, কথাকলি। ওকে, কার্ভিং অন উড অর স্টোন। বলছে কি পাথর বা কাঠের ওপর কোনো কিছু খোদাই করা। আমরা সেটা কী করি, পাথর বা কাঠের ওপর কোনো কিছু খোদাই করাকে বলি স্কাল্পচার। কোনো কিছু খোদাই করে তৈরি করাকে বলি স্কাল্পচার। ওকে, তাহলে 4-এ কী হবে না, স্কাল্পচার। SCULPTURE, স্কাল্পচার। ওকে, ম্যাচিং ইন রিদিম। বলছে কি তালে তাল মেলানো, সুরে সুর মেলানো, তো কী হবে না, হারমোনি। HA দেওয়া আছে আর, MONY। ওকে, আজকে আমরা অ্যাক্টিভিটি 6 পর্যন্ত করলাম। নেক্সট পার্টে অর্থাৎ পার্ট 2তে আমরা অ্যাক্টিভিটি 7 থেকে একদম শেষ অ্যাক্টিভিটি 10 পর্যন্ত আমরা করব। ওকে, এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড জয় হিন্দ।